অ্যাবাউট অল থিংস আমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছে কি, তোমরা জানো যে ইউপিএসসি যে কোচিং ডাব্লিউবি হজ কমিটি তোমাদেরকে প্রোভাইড করতে চলেছে, তো তার ফর্ম ফিল আপ অলরেডি শেষ হয়ে গেছে। তোমরা ভাবছিলে যে কবে এক্সাম হবে, এক্সাম সেন্টার কোথায় পড়বে, সব কিছু ডাউট এবং আমাকে জিজ্ঞাসা করতেই ছিলে যখন আমার মাছের কাঁটা গলায় ঢুকে গিয়েছিল, ঠিক আছে, আটকে গিয়েছিল। তো চলে এসে তোমাদের জন্য আপডেট, আমি সব কিছু দেখে বলে দিচ্ছি। দেখো এখানে ল্যাপটপ রয়েছে অ্যান্ড ইভেন এখানে মোবাইলটা রেখেছি অনলি বিকজ অফ, কারণ আমার কাছে যদি একটা এক্সট্রা মোবাইল থাকতো সুবিধা হতো। পাশে নয়েজ হচ্ছে, বাট ওগুলোকে অ্যাভয়েড করো। মেন কথাতে আসি আমরা, অ্যান্ড সব কিছু বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো ওয়েস্ট বেঙ্গল হজ কমিটিতে কী বলেছে দেখো, যে স্কিম অ্যান্ড সিলেবাস অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন কানেকশন উইথ ফ্রি রেসিডেন্সিয়াল কোচিং সব কিছু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, ভালো করে শুনবে। লাইক আমি এখানে দেখছি অ্যান্ড বলছি তোমাদেরকে, কোনো চাপ নাই, ওকে। দেখো ডেট অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড 21শে ফেব্রুয়ারি তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে। 24শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ওকে। সেটা কোথায়, www.wbhoj.com এ, ওকে। এবং তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এবং ইউজার আইডি দিয়ে তুমি লগ ইন করে করতে পারবে, ঠিক আছে। তোমার কি যে এখন তুমি লগ ইন করে কি করবে, লগ ইন করলে তুমি দেখতে পাবে তোমার কোথায় তুমি এক্সাম সেন্টার চুজ করতে চাইছো। তেমন কী কী রয়েছে, কলকাতা রয়েছে, বহরমপুর রয়েছে, শিলিগুড়ি, মালদা, আসানসোল, এই 5টে জায়গাতে তোমার কি হবে, কোড ওয়াইজ সিলেকশন কোড, মানে তুমি জোন চুজ করতে পারবে যেখানে তুমি এক্সাম দেবে, ওকে। সো এখনই গিয়ে চুজ করবে, বাট আগে ভিডিওটা কমপ্লিট করো, ঠিক আছে। দেখো ডেট অফ অ্যাডমিশন এন্ট্রান্স টেস্ট 24শে ফেব্রুয়ারি, কখন হবে, স্যাটারডে 24শে ফেব্রুয়ারি তোমাদের এন্ট্রান্স এক্সাম হচ্ছে একদম, ওকে। রিপোর্টিং টাইম 11:30, মানে 12টা 12:30 সময় কিন্তু স্টার্ট হওয়ার কথা। গেট ক্লোজ হবে 12টার দিকে, মানে 12:30 দিকে এক্সাম শুরু হয়ে যাবে, ভাবে নাও। এক্সাম টাইম হচ্ছে 12:30 থেকে 3:30 পর্যন্ত, মানে 12টা 1টা 2টো 3টে 3 ঘন্টা এক্সাম হবে, ঠিক আছে। ডেট অফ পার্সোনালিটি টেস্ট এসে রাইটিং 28/2/2024, মানে দুদিনে এক্সাম হবে, বুঝে নাও যে দুদিনের মধ্যে এক্সাম হবে। প্রথম দিন অ্যাডমিশনের জন্য এন্ট্রান্স টেস্ট হচ্ছে 24 তারিখ, 28 তারিখ হচ্ছে পার্সোনালিটি টেস্ট এবং অ্যাসে রাইটিং, মানে রেজাল্ট কিন্তু খুবই তাড়াতাড়ি বেরোবে, ঠিক আছে। সিলেবাস কি বলে দিচ্ছি দেখো, জেনারেল স্টাডি জিএস 100 মার্কস এবং সিভিল সার্ভিস অ্যাপটিটিউড যেটাকে বলে সিস্যাট বলি আমরা, ওটা হচ্ছে 50 মার্কস টোটালে। মানে দুটো পেপার থাকবে, প্রিলিম এক্সাম কম্প্রোমাইজ 2 পেপার, দুটো পেপারের মধ্যে 150 মার্কের এক্সাম হবে। জিএসে কী কী থাকে সবাই জানো। আর সিস্যাটটা বলে দিই, কম্প্রিহেনশন থাকে, ডিসিশন মেকিং প্রবলেম, রিজনিং, ম্যাথামেটিক্স কিছু থাকে হালকা পাতলা, এবং ডেটা ইন্টারপ্রিটেশন, এই সমস্ত জিনিসগুলো থাকে তোমাদের সিলেবাসের মধ্যে, যেটা হচ্ছে তোমার জিএস এর একটা পার্ট এবং একটা সিস্যাটের পার্ট, যেখানে জিএস থেকে থাকবে 100 মার্কস এবং সিস্যাট থেকে থাকবে 50 মার্কস, টোটালে 150 মার্কসের এক্সাম হবে। 21 তারিখ আই মিন তোমাদের অ্যাডমিট কার্ড পেতে শুরু করবে, 24 তারিখে এক্সাম হবে, 28 তারিখে পার্সোনালিটি টেস্ট এবং লাইক আদার্স যে সমস্ত অ্যাসে রাইটিং হয় সেটা কিন্তু হবে, ঠিক আছে। এবং কি বলছে দেখো, দ্য অ্যাডমিশন টেস্ট ইজ মেইন টু সার্ভ অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট ওনলি ফর দ্য পারপাস অফ দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর দ্য ফ্রি রেসিডেন্সিয়াল কোচিং অ্যাট হজ টাওয়ার কৈখালিতে, এখানে যে কৈখালি রয়েছে আমাদের, মানে লাইক কি বলবো, তোমাদের দমদমের দিকে যেতে, সেখানে কিন্তু হবে, মানে অ্যাকচুয়ালি তোমাদের লাইক থাকার জায়গা, ঠিক আছে। ডেট অফ অ্যাডমিশন টেস্ট 24 তারিখ, বুঝতে পারলে। ডেট অফ পার্সোনালিটি টেস্ট হচ্ছে 28 তারিখে হবে, এটা সম্পূর্ণ বলে দিয়েছে। কোয়ালিফিকেশন কি, গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, তোমরা জানো মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে, বাইরের স্টেট থেকে হবে না। ডিডাকশন অফ মার্কস রয়েছে অবশ্যই, রং অ্যান্সারের জন্য এমসিকিউ মার্কস কাটা হবে, আর কোয়েশ্চেনটা হবে সম্পূর্ণভাবে এমসিকিউ, ওকে। দেখো 1/3 হবে নেগেটিভ মার্কিং, ভালো করে শুনে নাও। মোড অফ অ্যাপ্লিকেশন তো সব অলরেডি করে নিয়েছো, বাট এটা অনেক দেরিতে বেরিয়েছে, এটা একটু আফসোস। আর একটা কথা বলবো আমি, যে অ্যাডমিশন টেস্ট 150 মার্কস, পার্সোনালিটি টেস্ট 70 মার্কস অ্যান্ড অ্যাসে রাইটিং 30 মার্কস, মানে 150, আর এখানে হচ্ছে তোমার কত 100, মানে টোটালে 250-র মধ্যে এক্সামিনেশন হচ্ছে। পার্সোনালিটি টেস্ট এবং অ্যাসে রাইটিং তো লাইক সেকেন্ড স্টেপে, প্রথম স্টেপে তোমাকে নাম্বার পেতে হবে, 150-র মধ্যে নাম্বার পেতে হবে, তারপরে তুমি সিলেকশনটা হবে, ওকে। এবার দেখো ইন দ্য ভ্যাকান্সি, যদি বলে ভ্যাকান্সি থাকে পরবর্তীতে, তবে ওয়েটলেস ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে পরবর্তীতে আবার দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে টোটালি তোমাদের জন্য কিন্তু আপডেট। এর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো বলে তোমাদেরকে আমি বোর করতে চাইছি না। আমি একবার টোটালিটাকে একবার হিন্দিতে বলে দিই, যদি কেউ বাইরে থেকে শুনতে চাই, বা লাইক আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা বোঝে না বেঙ্গলি তাদেরকে তো বলি। देखो सिविल सर्विस वेस्ट बंगाल हज कमेटी बोल रहा है कि भाई तुम्हारा एडमिट कार्ड डाउनलोड होने लग जाएगा 21 फरवरी से शुरू होके 24 फरवरी तक, मतलब चलेगा 24 फरवरी तुम्हारा एग्जाम होगा, ठीक है ना। कोलकाता, बरहमपुर, सिलीगुड़ी, मालदा, आसनसोल, वही 5 रीजन में तुमको अभी चूज करने का ऑप्शन मिल जाएगा लॉगिन करने के बाद, ठीक है। अभी देखो रिपोर्टिंग टाइम क्या है, 11:30 और गेट क्लोज हो जाएगा 12, मतलब 12 बजे जब तुम्हारा एग्जाम सेंटर पड़ेगा, तुम एडमिट कार्ड में देख पाओगे कि भाई कहाँ पे तुम्हारा पड़ा है, ठीक है ना। एग्जाम मतलब चलेगा 12:30 बजे से 3:30 बजे तक, ठीक है ना। और मतलब ये होगा जीएस का 100 मार्क्स एंड 50 मार्क्स होगा सी सेट का, जो सिविल सर्विस मतलब एप्टीट्यूड टेस्ट होगा, ठीक है ना, उसका हो सकता है। मेरे को अभी लग रहा है कि मैं क्यों नहीं दे रहा हूँ, मेरे को देना चाहिए था। हॉज टावर कोईखाली में तुम लोग पढ़ पाओगे, मतलब वहाँ पे रहकर, ठीक है।
तो ऑन दैट नेगेटिव मार्किंग है, और बाकी जो जो चीज़ मैंने बोल दिया सब कुछ यार, मतलब ज़्यादा कुछ मत लेके जाना एग्जाम सेंटर में, ठीक है ना। पर्सनल टेस्ट होगा 70 मार्क का, और मतलब ऐसे राइटिंग होगा 30 मार्क का, ठीक है। टोटल में उधर पे 100 मार्क्स, इधर होगा 150, तो 150 के ऊपर सिलेक्शन होगा, ऐसा मान लो, ठीक है ना। तो विश यू ऑल द बेस्ट, अच्छी तरह से प्रिपरेशन करो, और जो भी अपडेट आएगा मैं बता दूंगा, तो टेंशन मतलब अभी कभी सब्सक्राइब ठोको, और इस वीडियो को प्लीज व्हाट्सएप ग्रुप पर शेयर करो, जैसे कि सभी को पता चले, क्योंकि बहुत लोगों को पता नहीं चलेगा तो मुश्किल हो जाएगा, ठीक है ना। तो विश यू ऑल द बेस्ट, लव यू ऑल, टेक केयर। और मेरे को कैसे हेल्प कर सकते हो, जस्ट वीडियो को दूसरी जगह पे पहुंचा दो, सब्सक्राइब ठोक दो, मेरे को हेल्प हो जाएगा, ठीक है ना, इतना ही। और मेरे लिए दुआ करने के लिए अल्हम्दुलिल्लाह, थैंक यू सो मच, और जज़ाकल्लाह खैर कि मेरा गले का मतलब कटा चला हट गया अभी, तो माशाल्लाह मैं बिंदास हूँ, ठीक है। तो विश यू ऑल द बेस्ट, टेक केयर, लव यू ऑल।